This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালী থেকে আবারও নজর রাখতে হচ্ছে আমাদের প্রতিনিধি রণয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রণয়। সাধারণ মানুষজন, গ্রামবাসীরা যারা বেশ খানিকক্ষণ আগে যারা উত্তেজিত হয়ে পড়েছিলেন, পুলিশের বিরুদ্ধে যারা মুখ খুলছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, এখন তাদের বক্তব্য কি? দেখো, এই মুহূর্তে আমি সাধন নন্দীর বাড়িতে রয়েছি। আগারহাটির যে মণ্ডল পাড়া, সেটাই হচ্ছে সাধন নন্দীর বাড়ি। এই বাড়ির এই যে ঘর দেখছো, এই ঘরের মধ্যে কিন্তু আজকে দুপুরবেলায় তিনি শুয়েছিলেন। সেই মুহূর্তে পুলিশের ফোর্স আসে এবং তাকে এখান থেকে কিন্তু ধরে নিয়ে যায়। এরপর যখন তাকে পুলিশের জিপে তোলা হয়, তারপর গ্রামের বাসিন্দারা, মহিলারা বিশেষ করে, তারা টেনে হিচড়ে পুলিশের জিপ থেকে সাধন নন্দীকে কোনো রকমে বার করে নিয়ে চলে আসে। সেই মুহূর্তে পুলিশের বাহিনী তারা কিন্তু ভেতরে ঢুকতে পারছিল না। গ্রামের বাসিন্দারা রাস্তা আটকে রেখেছিলেন। পরে আরও ফোর্স আসে। তারপর কিন্তু গ্রামের ভেতরে যখন আবারও এই ঘরে তারা আসেন, পুলিশ কিন্তু সাধন নন্দীকে আর খুঁজে পায়নি। সাধন নন্দীর স্ত্রী এই মুহূর্তে রয়েছেন। বলছি, সাধন বাবু এখন কোথায় রয়েছেন? পুলিশ তো আবার এসেছিল, জানি না কোথায় গেছে, আর আমরা বলতে পারছি না, দেখি না আমরা, আর ওইখানে আটকে পড়ে আছি, আমরা জানি না কোথায় গেছে। একটা জিনিস বলুন, আজকে পুলিশ আপনার বাড়িতে এলো, আপনার স্বামীকে ধরে নিয়ে গেল, পরে যদিও গ্রামের মহিলারা তাকে টেনে হিচড়ে বার করে নিয়ে এলো, কেন পুলিশ এসেছিল আপনার বাড়িতে? বিনা অপরাধে এসেছে। কালকের ওই কুতুবের ওইখানে গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলে এখানে এসেছে। কিসের গন্ডগোল হয়েছে? কালকের কি বিষয়ে ওইখানে গন্ডগোল হয়েছে আমি জানি না, কিন্তু আমাকে এসে পুলিশরা বলছে। না, পুলিশ কিছু বললো আপনাকে? আপনার স্বামীকে কেন ধরে নিয়ে যাচ্ছে? কালকের গন্ডগোলে তোর স্বামী ছিল, কিন্তু কালকের সারাদিন ঘুমাচ্ছিল উনি। কালকের উনি ওই গন্ডগোল জানে না, ওনাকে কালকের আমি ঘুমের বড়ি খাইয়ে ঘুম করে রাখছিলাম। কিন্তু আবারও তো পুলিশ আপনার বাড়িতে এসেছিল, খোঁজে পেলো না। পুলিশ কি বলে গেল? পুলিশ বলে গেল আমাকে যে 1 ঘন্টা পর তোর স্বামীকে দিয়ে আসবি, না হলে তোকে তুলে নিয়ে যাব বলে আমার ফোনটা নিয়ে চলে গেছে। বিজেপির তরফে তো এসেছিলেন অর্চনা মজুমদার, কথা হয়েছে আপনার সঙ্গে? না, আমার সঙ্গে কথা হয় না। এখন কি করবেন? আপনার স্বামীকে ডেকে পাঠিয়েছে পুলিশ, আমরা কি করে নিয়ে যাব? আর ওনার কি অপরাধে ওনাকে আমি নিয়ে যাব? আর ওনাকে নেই তো, ওনাকে তো আর পাচ্ছি না আমরা খুঁজে। আমরা কি করে নিয়ে যাব? আর কি অপরাধে নিয়ে যাব আমরা? অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ সাধন বাবুর স্ত্রী যেটা বলছেন যে কি দোষে তাকে আজকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, কি অপরাধ, সেটা কিন্তু তারা জানেন না। কিন্তু সাধন নন্দী এই মুহূর্তে কোথায় রয়েছে সেটাও তিনি বলতে পারছেন না। তবে পুলিশের তরফে বলা হয়েছে যে 1 ঘন্টার মধ্যে সাধন বাবু যাতে থানায় এসে হাজিরা দেয়, সেই বিষয়ে কিন্তু বলে দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের, পুলিশের তরফে বলে দেওয়া হয়েছে। তাহলে রণয়, 1 ঘন্টা পরে কি তাহলে পুলিশের তরফ থেকে আবারও এখানে আসবেন তারা কি এখানে এসে আবার আসার পরে পরিস্থিতি কোন দিকে যায়, সেই জায়গায় কি কোনো আশঙ্কা করছেন সাধারণ মানুষজন? দেখো, পুলিশের তরফে যখন আবারও এই বাড়িতে পুলিশ কর্মীরা এসেছিলেন, তখন সাধন নন্দীর কোনো খোঁজ মেলেনি। তারপর পুলিশের একটা টিম দেখা যায় বিভিন্ন পাড়ায়, বিভিন্ন জায়গায় তারা তল্লাশি শুরু করেন। সেখানেও কিন্তু তারা দেখেন, কিন্তু সেখানেও কোনো খোঁজ মেলেনি। আমি তোমাকে বাইরের চিত্রটা দেখাবো একবার, ক্যামেরা পার্সন অরিন্দমকে বলবো ছবিটা দেখানোর জন্যে। গ্রামের বাসিন্দারা কিন্তু জায়গায় জায়গায় ক্ষোভ দেখাচ্ছেন, কারণ যেভাবে আজকে পুলিশ এসেছিল, কিন্তু কি কারণে পুলিশ আসে তাদের বাড়িতে, কি অপরাধ রয়েছে এই সাধন নন্দীর, সেই বিষয়ে কিন্তু বারবার পুলিশ কর্মীদের কাছে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশের তরফে যেটা বলা হচ্ছে বা পরিবারের সদস্যরা যেটা বলছেন, গতকাল যে গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের জন্যই আজকে তার স্বামীকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের কাছেও আমরা জানার চেষ্টা করি ঠিক কি কারণে সাধন নন্দীকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।